عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنا أبي ويل قال قيل لي أسامة لو أتيت فلانا فكلمته قال إنكم لا ترون أني لا أكلمه إلا أسمعكم إني أكلمه في السر دون أن أفتح بابا لا أكون أول من فتحه ولا أقول لرسول أن كان علي أميرا إنه خير الناس بعد شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم. قالوا وما سمعته يقول قال سمعته يقول يساء برسولي يوم القيامة فيلقى في النار فتندلق أكتافه في النار فيدور كما يدور الحمار برحاه فيستمع أهل النار عليه فيقولون أي فلان ما شأنك أليس كنت تأمرون بالمعروف وتنهون عن المنكر قال كنت أمركم بالمعروف ولا آتيه وأنهاكم عن المنكر وآتيه. সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 3267। এই হাদিসটি হচ্ছে মুসলিম প্রত্যেক ব্যক্তির জন্য যে নিজেকে মুসলমান পরিচয় দেয় সে অনুযায়ী আমল করে না তার পরকালে সাজা সম্পর্কে এবং দিনী দায়ী যারা তাদের আরো কঠোরতা সম্পর্কে। এখানে উসামা রাদিয়াল্লাহু বলেন, আমি তাকে বলতে শুনেছি কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আগুনে পুড়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে, আগুনে পুড়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। এই সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। যেমন গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই যে ধান মারায় ঘুরে গরু দিয়ে চারপাশে যেটা মলন দেওয়া হয় সেভাবে সে ওই নাড়িভুঁড়ির পাশে সে ঘুরবে। তখন জাহান্নামীরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে? আর সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম। তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এলো, এক ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। এক ব্যক্তি, এখানে এক ব্যক্তি যে মানুষকে ভালো কাজের উপদেশ দেয় কিন্তু নিচে করে না, যে খারাপ কাজ থেকে নিষেধ থাকতে বলে কিন্তু নিচে থাকে না। আমরা সমাজে পৃথিবীতে অসংখ্য খারাপ অশ্লীল কাজ দেখতে পাই, অথচ তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। তাহলে তাদের এই সাজা এবং যারা দায়ী যারা
ভক্তা যারা তাদেরও কিন্তু এই সাজা হিসেবে গণ্য হবে।